কে ডেকে বলছে আল্লাহ বাগে ধরলেও তো অর্ধেক খায়া ছেড়া দেয়। অমর ধরছে, আজকে বাঁচার কোনো পদ্ধতি আমার জানা নাই। আয় আল্লাহ তাআলা, জীবনে অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি, মিথ্যা কথা তো অনেক বলেছি। দিন শেষে অমরের আদালতে ধরা পড়ে গিয়েছে। আল্লাহ তুমি জানো আমার বোতলে মদ ছাড়া আর কিছুই নাই। মদ পান করতে কিনে নিয়ে যাই, তাও গভীর রাত্রে নিয়ে যাই। একে তো মদ, তাকে বলছি দুধ। আয় আল্লাহ, ওমরের আদালতে ধরা পড়ে গিয়েছি, বাঁচবার সুযোগ নাই। এই হযরত ওমর ধরছেন এই যুবকটারে, বলছেন বাইর কর, কি আছে? বলছে ওমর এটার ভিতরে দুধ। তিনি বলছেন বাইর কর। এখন পড়ছে বিপদে, তাহলে তো শরীর থেকে মাথা নিয়ে আর যাইতে পারবে না। একে তো মদ, তাও বলছে দুধ। মিথ্যা হইছে কয়টা? সবাই বলেন। ও বেচারা দুইটা মিথ্যা কথা বলে বিপদে পড়ছে। আর আমরা সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত সত্য এই বছর বলছে কিনা এটাও জানি না। পুরো বছরই মিথ্যা কথা কয়, ঠিক না? আমার বন্ধুগণ, হযরত ওমর বললেন যুবক বের কর। এবার যুবক চিন্তায় পড়েছে, আহারে করলাম কি, কি করলাম, কি অপরাধ করলাম। যুবক এবার বলতেছে খলিফাতুল মুসলিমিন, আমি ব্যাগটা খুলে আপনাকে দুধের বোতল দেখাচ্ছি। এই কথা বলে যুবক যখন একটু নরম হয়ে গিয়েছে, নিচের দিকে মাথা করেছে, ওমর বুঝলেন ও ভাগবে। হাত ধরে বললেন যাওয়ার সুযোগ নাই, বোতল বের করো। যুবক মনে মনে দিলে দিলে আল্লাহকে ডাক দিচ্ছে। আল্লাহকে ডেকে ডেকে বলছে আল্লাহ বাগে ধরলেও তো অর্ধেক খায়া ছেড়া দেয়। অমর ধরছে, আজকে বাঁচার কোনো পদ্ধতি আমার জানা নাই। আয় আল্লাহ তাআলা, জীবনে অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি, মিথ্যা কথা তো অনেক বলেছি। দিন শেষে অমরের আদালতে ধরা পড়ে গিয়েছি। আল্লাহ তুমি জানো আমার বোতলে মদ ছাড়া আর কিছুই নাই। মদ পান করতে কিনে নিয়ে যাই, তাও গভীর রাত্রে নিয়ে যাই। একে তো মদ, তাকে বলছি দুধ। আয় আল্লাহ, ওমরের আদালতে ধরা পড়ে গিয়েছি, বাঁচবার সুযোগ নাই। ওমর জানে না আমার বোতলে কি আছে, একমাত্র তুমি জানো আর আমি জানি। আয় আল্লাহ, তোমাকে কথা দিলাম এই মুহূর্তে তুমি যদি ওমরের কাছ থেকে আমাকে বাঁচাইয়া দাও রব, কথা দিলাম আজকের পর থেকে আর কোনোদিন মদের বোতলে মুখ লাগাবো না। আয় রব, আজকের পর থেকে মদের বোতলে ঠোঁট লাগাবো না, জীবনের মতো ছেড়ে দিলাম। রব, জিন্দগিতে কোনোদিন মদ পান করবো না। শুধুমাত্র কেবলমাত্র আজকে ওমরের আদালত থেকে আমাকে বাঁচাইয়া দাও। আল্লাহ, নির্ঘাত ওমরকে বোতল দেখাতে হবে। আমি আল্লাহ তোমার কাছে ফিরে আসলাম। কিয়ামতের দিনে জবাবদিহিতার ভয় আমার ভিতরে ঢুকে গিয়েছে। আজকে ওমরের আদালত থেকে আমি বেঁচে যেতে পারি মওলা। কিয়ামতের দিনে তোমার আদালত থেকে বাঁচবার কোনো সুযোগ নাই। ওই বেচারার ভিতরে, যুবকের ভিতরে পরকালীন জীবনের জবাবদিহিতার ভয় ঢুকে গিয়েছে। পরকালীন জিন্দেগিতে জবাবদিহিতার ভয় যখন ঢুকে গিয়েছে, আল্লাহর গোলাম মনে মনে চোখের পানি ছেড়ে কাঁদছে, আল্লাহর কাছে তওবা করেছে, আর অনুনয় বিনয় করে অপরাধ স্বীকার করে, ভুল স্বীকার করে তওবা করেছে। কথাগুলা শেষ করে এই বস্তা খুলেছে। বস্তা খুলে ভিতর থেকে দুইটা বোতল বের করে ওমরের হাতে দিয়েছে। তিনি দেখেন একটু গরম গরম লাগে। খুলে দেখলেন, যখন খুলতে গেলেন খুলে দেখেন এই দুইটা বোতলের ভিতরে গরম গরম দুধ রয়েছে। হযরত ওমর বলছেন যুবক বেঁচে গেলে সত্যিকার অর্থে সত্য কথা বলবার কারণে বেঁচে গিয়েছো। সত্যি তো তোমার বোতলে দেখতেছি গরম দুধ, তাড়াতাড়ি যাও। এবার যুবক দুধের বোতল দুইটা রেখে দিয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের পা জড়ায়া কান্না করে দেখে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি মিথ্যা বলেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আমি আপনাকে বলেছি বোতলের ভিতরে দুধ আছে, সত্যিকার অর্থে বোতলের ভিতরে মদ ছিল। আপনাকে প্রথমে ভয় করে মদের কথা না বলে দুধ বলেছি। যখন ধরা পড়ে গিয়েছি তখন জিন্দেগির অপরাধের কথা স্বীকার করলাম।
মনে মনে ভাবলাম আপনাকে মদকে দুধ বানাইয়া আপনার হাত থেকে বেঁচে যেতে পারি, কিন্তু আল্লাহ তো দেখতেছেন আসলে এটার ভিতরে মদ। কিয়ামতের দিন রব আমাকে বলবেন, বান্দারে আমাকেও ঠকাইলি, আমার ওমরেও ঠকাইলি। ও খলিফাতুল মুসলিমিন, এই কথা বলে দিলে দিলে তওবা করেছি, রবকে বলেছি আল্লাহ আর জীবনে অপরাধ করব না, মদের বোতলে মুখ লাগাবো না। এই কথা বলে তওবা করে আপনার হাতে বোতল দিয়েছি। এখন আমিও দেখি মদের বোতলটা কেমনে দুধের বোতল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কে করেছেন? এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই সূরা শুরু করলেন তাকওয়া দিয়া। তাকওয়া যদি মানুষের ভিতরে ঢুকে যায়, আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে ঢুকে যায়, আল্লাহ বলেছেন বান্দারে আমার ভয় যখন মানুষের ভিতরে ঢুকে যাবে, এক সেকেন্ডও লাগবে না, আমি আল্লাহ তাকে পরিবর্তন করে দিতে পারি। কোন ঠিক না? আমার বন্ধুগণ, এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসছেন, সকল পৃথিবীর মুসলিম মিল্লাতের, মুসলিম জাহানের, মুসলিম রাষ্ট্রের সকল গভর্নর প্রেসিডেন্টদেরকে নিয়ে হযরত ওমর মিটিং করছেন। কে? অর্ধ জাহানের খলিফা হযরত ওমর সকল গভর্নরদেরকে নিয়ে মিটিং করতেছেন। মিটিং এর মধ্যখানে হযরত ওমর বলছেন, আচ্ছা গভর্নরেরা আপনারা বলেন তো তাকওয়া কার নাম? তাকওয়া? ওমর কি তাকওয়া জানে না? কথা বলেন। ওমর কি তাকওয়া বুঝে না? না বুঝে কি কালিমা পড়েছে? বুঝে শুনেই কালিমা পড়েছে। ওমর বলছেন, বলেন তাকওয়া কাকে বলে? গভর্নরেরা তো আশ্চর্য হয়েছেন, খলিফা এই কথা কেন বলছেন? কেউ যখন জবাব দিতে পারছে না, ওমরের উদ্দেশ্য হচ্ছে আমি আজকে দেখব আমার গভর্নরদের ভিতরে তাকওয়া আছে না নাই। তারা তো এক একটা দেশের, এক একটা প্রদেশের, এক একটা শহরের গভর্নর, তাদের ভিতরে যদি তাকওয়া না থাকে তাহলে এই দেশের নাগরিক জনগণদের ভিতরে তাকওয়া কেমনে থাকবে? এই জন্য আগেকার গভর্নর নিযুক্ত করা হতো তাকওয়ার ভিত্তিতে, আর আজকালকে নেতা নির্বাচন করা হয় চোর ডাকাত আর মাস্তান বদমাইশ হওয়ার ভিত্তিতে। ইসলামিক ওয়াজ বাংলা।